আমি 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 সরি, আমি রিয়েলি রিয়েলি সরি। আমি ওনার কাছেও ক্ষমা চাইছি, ক্ষমা। না না, তুমি কিভাবে সরি সরি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কার কাছে সরি? তুমি পাহাড়ের কাছে ক্ষমা চাইছো, নাকি তুমি চাগাছগুলোর দিকে ক্ষমা চাইছো, নাকি তুমি আকাশের দিকে ক্ষমা চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুম, তুমি আসলে একেবারেই সরি নও। দোষ করা সত্ত্বেও তুমি চোখে চোখ রেখে কিছু বলতে পারছো না। না 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 না, দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়াও ঘোরো দেখি। এ কি শুকনো পাতা দেখি? তোমাকে কিরকম চেনা চেনা লাগছে বলো তো? আমি তোমায় কোথায় দেখেছি? কি নাম তোমার? কে তুমি? আমি 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 না না, কেউ না, কেউ না? কেউ না, তুমি কেউ না? কেউ না। তোমার কোনো পরিচয় নেই? পরিচয় আছে তো, আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছি তো, আমি ভালো আছি তো। তোরা টকিং, এক্সকিউজ মি, আমার না একটা ফোন এসেছে। ফোন তো বাজেনি, তাহলে মিথ্যে কথা বলে পালালো কেন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে কোথাও আমি একটা দেখেছি। কিছু একটা গড়বড় আছে। কি গড়বড়? কেমন আছেন বাবা? আসলে অনেকদিন কথা হয় না, তাই ভাবলাম। আমি জানি তুমি কেন ফোন করছো বৌমা। নিখিলের সন্ধান জানতে চাইছো তো? আগে তাতে কোনো দোষ নেই বৌমা। নিখিল বাড়ি নেই, তার সন্ধান তো নেবেই। কি বলছেন উনি? দিদি আস্তে দাঁড়াও না। তোমার পাশে নিশ্চয়ই বড় বৌমা দাঁড়িয়ে আছে। দেখো, ও যদি সরাসরি আমার সাথে কথা বলতে না চায়, এভাবেই শুনুক। আচ্ছা বাবা, তাহলে তাহলে আমি লাউড স্পিকারটা অন করব। দিদি শুনবেন আমাদের কথা? দরকার হলে তাই করবে। এক মিনিট। হ্যাঁ বাবা, বলুন। বড় বৌমাকে বলো আমায় ক্ষমা করে দিতে। দেখো, নিখিল যেখানে আছে সেই খবরটা তোমাদের দেওয়া হয়নি। আসলে নিখিলই বারণ করেছিল। খবরটা পেলে তোমরা যদি কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ো। কিন্তু বাবা, আমি জানতে চাইছি যে ব্যাপারটা এত দূর গড়ালো কি করে? আসলে আমি, মৌরি, নিখিল সবাই ভাবলাম যে পুলিশের বিচারের চেয়ে পঞ্চায়েত বিচার করলেই বোধহয় ভালো হবে। মৌরি, আমি জানতাম এর পেছনে ঠিক মৌরি আছে। বাবা, নিখিল কি এখন পলাশডাঙ্গাতে আছে? নিখিল আর মৌরি কদিনের জন্য বাইরে গেছে। কোথায় গেছে কাউকে কিচ্ছু জানায়নি। এবার ছোট বৌমা, আমি তোমাকে একটা প্রাইভেটলি কথা বলতে চাই। এক মিনিট বাবা, আমি লাউড স্পিকারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ বাবা, বলুন। বৌমা, তুমি আমার একটা অনুরোধ রাখবে? তুমি একটু বড় বৌমাকে বুঝিও, সে যেন মৌরিকে মেনে নেয়।
ও আমার দাদুভাইকে খুব ভালোবাসে। ওরা ওরা একসঙ্গে থাকলে সুখী হবে। তোমাদের বাড়িতে মরে গেলে সমস্ত বাড়িতে শান্তি ছড়িয়ে পড়বে। একটু আমার কথাটা ভেবো, আমার কথাটা রেখো, কেমন? ঠিক আছে, আজকের মতো ছাড়ছি। তোমরা ভালো থেকো। ঠিক আছে বাবা, আপনিও ভালো থাকবেন। নিখিল আর মৌরি তাহলে পালিয়ে গেল আবার। উফ দিদি, পালিয়ে কেন যাবে? আচ্ছা, ওরা স্বামী স্ত্রী, ওরা একসঙ্গে কোথাও যেতে পারে না? কোথায় গেল? কোথায় যেতে পারে? ওরা নিশ্চয়ই কলকাতাতেই আছে। অপর্ণা, না না, এখন ওরা কলকাতায় আসবে না। তাহলে আচ্ছা দিদি, দিদি তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি তুমি নিখিলকে একটু বেশি চাপ দিয়ে ফেলছো? অপর্ণা, দিদি, দিদি মৌরি ওর বিয়ে করা স্ত্রী, আর ও মৌরিকে ভালোবাসে। আমার ভালো লাগছে না। দিদি, আমাদের পছন্দ হোক না হোক, এটা মেনে নেওয়ার মধ্যে তো অন্যায় কিছু নেই। তোমার কি মনে হচ্ছে না যে তুমি তুমি একটু বেশি হার্শ হয়ে যাচ্ছ নিখিলের উপর? একবারও ভেবে দেখেছো নিখিল যদি অভিমান করে আর বাড়িতে কোনোদিন না ফেরে? সরি সরি। হ্যাঁ, ছেলেটা অমন করে পালালো কেন? নিশ্চয়ই ওর মনের মধ্যে একটা চোর লুকিয়ে আছে। তুমি ওকে ভালো করে বকে দিয়েছো তো? হ্যাঁ, সে আমি ভালো করে ওকে বকে দিয়েছি, কিন্তু ছেলেটাকে দেখে না কিরম মনে হচ্ছে আমি ওকে চিনি। প্লিজ প্লিজ, তুমি আর তোমার ওই চেনা চেনা বাবারে উদর পিন্ডি বুধর গাড়ি চাপাতে তুমি তো একেবারে ওস্তাদ। আরে না রে বাবা, এই ছেলেটাকে আমি খুব রিসেন্টলি দেখেছি। হ্যাঁ? ওকে আমি ভালো করে চিনি। যতবার নামটা জিজ্ঞেস করার চেষ্টা করছি ততবার ও পালিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো মতলব নেই তো? মতলব? না, একটা এনকোয়ারি করতেই হবে। আমাদের হোটেলেই তো আছে, তাই না? এই প্লিজ, খবরদার না, খবরদার না। দেখো, এত কাণ্ড করে কাঠ খড় পুড়িয়ে তুমি অফিস থেকে ছুটি নিলে এত সুন্দর একটা জায়গায় আসবে বলে। এত সুন্দর জায়গায় এসেছো, কোথাও ভালো করে এনজয় করবে। হ্যাঁ। তা না, কোথাকার কি একটা ছেলে, তার খোঁজে থেকে আমায় তুমি একবার উত্তক্ত করে মারছো। আরে বাবা, আমার মনটা খচখচ করছে, তুমি বুঝতে পারছো না? ছেলেটা তো আতঙ্কবাদী হতে পারে। হ্যাঁ, আমাদের কি তাহলে পুলিশে খবর দেওয়া উচিত? পুলিশ? হ্যাঁ, আমি ছেলেটাকে চিনি, খুব ভালো করে চিনি। এই দাঁড়া 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 বাবা, চলে যাও না, চলে যেও না, রাগ চলে করছো যাবো কেন? না? আমি যাচ্ছি প্যাকিং করতে। কেন? ইউনিভার্সিটি তো শেষ, আর থেকে কি করব? আমি জানি যতক্ষণ না ওই ছেলেটার চেহারায় তুমি একটা নাম বসাতে পারছো, তোমার মনে শান্তি নেই। ওরে বাবা, কেন আমার উপর মিছিমিছি রাগ করছো? তোমার জন্যই তো বাবা মিথ্যে কথা বলে আমি এই ছুটিটা নিয়ে তো এখানে এলাম। আমার একেবারে উদ্ধার করে দিলে। অ্যানিভার্সারি যেন আমার একার, তাই না? মা, পাজি ছেলে আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। এই ছেলেটার নামটা না জানা অব্দি শান্তি নেই। এই, কোথায় যাচ্ছ?